সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে ভবানীপুরে নেমে পড়েছেন। প্রথমে গেছেন ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে ফিরহাদ হাকিমের বাড়িতে, তারপরে চক্রবেড়িয়ায় আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় বাহিনীর পদক্ষেপ নিয়ে। নির্বাচন কমিশনের দিকেও তোপ, বিজেপিকেও তোপ। দেখুন, ভোটটা মানুষ শান্তিতে দিক, তার কারণ হচ্ছে এটা মানুষের অধিকার রক্ষার প্রশ্ন। তোমাদের কম্পিটিশন কমাও, তবে আমি এত খালি গলায় বলতে পারবো। দেখুন, আমি চাই, আমাদের দলও চায়, আমি এখনো যে চেয়ারে আছি বা দলের চেয়ারেও আছি, আমি চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম, এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে। বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি জাতি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একরাশ ক্ষোভ নির্বাচন কমিশনের উপরে। দ্বিতীয় দফার ভোটে নজরদারি। আজকে সকালবেলায় গেলেন কেন্দ্রীয় বাহিনী, নাকি সোমবার গভীর রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে, এরকমটাই অভিযোগ করেছিলেন ফিরহাদ হাকিম। আজকে তার সঙ্গে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে গেলেন তার বাড়িতে রাত 1টার সময়, সোমবার রাত 1টায় গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন। আর ফিরহাদ হাকিম কি অভিযোগ করলেন দেখুন। বহুদিন অপোজিশনের পলিটিক্স করেছি, বহু ওয়ারেন্ট বেরিয়েছে, কিন্তু কোনোদিন বাড়িতে পুলিশ আসবে এটা ভাবিনি। হঠাৎ কালকে অত রাত্রিরে প্রায় 1:45টার সময় রাস্তায় হঠাৎ আমার হাউস গার্ড এসে বললেন যে কেন্দ্রীয় বাহিনী এসছেন, আপনাকে ডাকছে। যাবার পরে শুনছি আমাকে বলছে ইয়া গন্ডগোল কাল নেই হোনা চাইয়ে। আমি বললাম ভাই, চেতলায় কোনোদিন গন্ডগোল হয় না, ভোটে বোমগুলি কেন, একটা ইঁটও কোনোদিন কেউ ছোঁড়ে না, নেই दूसरा पार्टी को वोट है ना, कोई यही रकम भावे वोट दें, एकटाও फॉल्स वोटिंग হয় না। वो नहीं अगर होगा तो फिर आप मुश्किल में पड़ जाओगे। ना আমাকে তুমি কি মুশকিলে পড়াবে, তোমাদের आयु तो 4 तारीख होती नहीं होना नहीं चाहिए। आपका पार्टी का आदमी लोग ये सब दूसरा पार्टी को रोके नहीं, ये देखना है। ना क्यों कहोगे रोके ना, तो आप लोग ये सब क्यों